এবং একটা এই পত্রিকার মাধ্যমে আরেকজন ইমামের বিষয়ে যে কথাটা আসছে আজিজুল হক সাহেব, ওনার স্টেটমেন্ট আমি নিয়েছি। উনিও বলেছে প্রথম আলোর সাথে সে কোনো স্টেটমেন্ট দেয়নি। এখন আমাদের বাংলাদেশ ইয়েতে যেটা বিধান আছে যে নাটক একটা ঐতিহ্যবাহী, এটা চলবে, এটা চলে আসছে, ধারাবাহিকতা চলে আসছে। আমাদের বিষয় হলো যদি এই আয়োজককারী যদি নাটক করতে ইচ্ছা পোষণ করে আমাদের সারা সেন এবং ইউনো মহোদয় বা থানাকে অবগত করে, বাংলাদেশের সংস্কৃতিতে যেহেতু আছে, যে কোনো মুহূর্তে তারা এই আপন দোলাল নাটক মঞ্চায়িত করতে পারবে, এতে কোনো বাধা বিপত্তি থাকবে না। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যথার্থে এই কথাটা বলতে চাই। তাইলে এনে প্রমাণ হইল যে এই উদয়ন সংঘের উদ্যোগে কোনো নাটক করার সিদ্ধান্ত হয় নাই। 2, এখানে বলা হয়েছিল, পেপারে বলা হয়েছে যে কোনো নারী চরিত্র নাই, কিন্তু এখন পাওয়া গেছে 6 জন নারী চরিত্র করবে না, সেটাও হয় নাই। তার মুখের বক্তব্য এইগুলো আপনারা শুনে রাখেন। যদি একটু বলতেন। নাটকটা হচ্ছে মনে করেন আপন দুলার, এটা নারী চরিত্র আছে আর কি, কোনো ইয়া নাই, আপনার কিছু গান আছে আর এই আর কোনো ইয়া নাই, মানে আমরা কোনো ড্রেস নাই কোনো হিসেবে। আপনি কত বছর ধরে করছেন এটা নাটক? কত বছর পরে আবার করছেন এটা মনে হয় 8-10 বছর আগে। তাহলে কি 52তম আসর যেটা বলা হয়েছিল এটা কি ঠিক আছে? এটা কি আগে নাটক করতে হয়েছে জানি, ক্লাবের সামনে হয়েছে, কিন্তু 52টা হয়েছে না, আর কম হয়েছে আমি যাই না, আমি আমার ভাই আমি যাই না। এখন তো আপনাকে নতুন করে আবার নাটকের, আপনি তো আগে অনুমতি চান নাই, এখন যেহেতু আবার এসেছেন, যে জানিয়েছেন, সবাই কি আপনাকে অনুমতি দিয়েছে কিনা, কি বলেছে পুলিশ প্রশাসন? তারা সিদ্ধান্ত নিব, যদি করতে খুব রাজুকি না কোনো লাগবে তো কথা না। তাহলে আপনি এটা নিয়ে কোনো ধরনের হুমকি কেউ দিয়েছে কিনা, কোনো বাধা? না না না, কেউ আমার কিছু বলে না। তাহলে আপনার এই আপন দুলাল নাটক তাহলে কবে আপনি করার পরিকল্পনা করছেন? না, এটা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা যদি বলে যে না করতে হবে তাহলে করবো, না করার কোনো দরকার নেই। আর শাহজাত সেলিম আমাদের কোনো নাট্য দলে না, এটা কোনো সময় রয়েছেও না, আমি দেখছি না। মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল, এরকম একটি শিরোনামে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয় এবং স্থানীয় কিছু নিউজ পোর্টালে এটি প্রকাশিত হয়েছে। তার প্রেক্ষিতে এই নাটক আয়োজনের সাথে যিনি আয়োজক তিনি সহ এবং এই নিউজে যারা বাধা দিয়েছে এরকম যাদের নাম আছে, বক্তব্য আছে, তাদের সহ আমরা স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা মিটিং করেছি। তো এখানে তাদের সাথে আলোচনা করে জানা গেল এই আয়োজক যে রানীগঞ্জ উদয়ন সংঘ নামে যে সংগঠনটির কথা বলা হয়েছে, যে তারা এই নাটকটি মঞ্চস্থ করার কথা ছিল, আসলে এই সংগঠনটির বর্তমানে কার্যক্রম নেই এবং এই সংগঠনের ব্যানারে আপন দুলাল নাটকটি মঞ্চায়নের কোনো কথাই ছিল না। এই নাটকটি যিনি এখানে মঞ্চস্থ করার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি হলেন রানীগঞ্জ ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক। ওনাদের প্রস্তুতি ঘাটতির কারণে ওনারা এখনো নাটকটি মঞ্চায়ন করতে পারেননি এবং তাদের মঞ্চ ভেঙেছে। আসলে তাদের মঞ্চ এখনো প্রস্তুতি হয়নি, ওনাদের যে নাটক প্রস্তুতি ঘাটতির জন্য ওনারা মঞ্চায়ন করতে পারেনি। তাদেরকে কেউ বাধা দেয়নি এবং তাদেরকে নাটক আয়োজন সহ মঞ্চায়ন করতে তাদের কোনো বিধিনিষেধ বা বাধা নেই এবং তারা যথাসময়ে আগামীকাল সকাল 10টায় নির্ধারিত স্থানে তারা নাটকটি মঞ্চায়ন করতে পারবে, এতে কারো কোনো বাধা নেই এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের পুলিশ বিভাগ তাদেরকে সর্বাত্মক এবং সংশ্লিষ্ট সকল তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এই আপন দুলাল নাটকটি সেখানে পরিবেশিত হবে, কিন্তু নাটকের নামে অবশ্যই কোনো অশ্লীল নৃত্য প্রদর্শন এইগুলো যাতে না হয়, কোনো মাদক সংক্রান্ত কার্যক্রম যেন না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যত্যয় না ঘটে, সেই জন্য সার্বক্ষণিক সেখানে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ধন্যবাদ সকলকে। নাটকটি যথাসময়ে আগামীকাল সকাল 10টায় মঞ্চস্থ হবে, এতে কোনো বাধা নেই। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলেই অবহিত আছেন যে গতকাল 3/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় আপন দুলাল নামের একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল বলিয়া আমাদের কাছে আজ একটা সংবাদ আসছে যে এই আপন দুলাল নাটকের এইখানে অপর একটি গ্রুপ পক্ষ
যাদের সিনিয়র নেতৃবৃন্দকে না জানানোর জন্য, আয়োজককারী সিনিয়র নেতৃবৃন্দকে না জানানোর জন্য এই মঞ্চ ভেঙেছে মর্মে একটা সংবাদ আমাদের কাছে আসছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আজকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানতে পারি যে সিনিয়র নেতৃবৃন্দ এবং আয়োজককারী যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদল তিনি তাদের সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনা না করিয়া এই নাটক মঞ্চস্থ করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কোনো মঞ্চ প্রস্তুত করেন নাই। তার এই ঘাটতির জন্য মঞ্চ প্রস্তুত না করায় সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বলেছে যে তুমি পরবর্তীতে এই নাটক মঞ্চস্থ করতে পারবা, আজ যদি এই নাটক মঞ্চস্থ করো তাহলে উভয় পক্ষের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তবে এই জন্য সে আয়োজক কমিটি বলছে তারা পরবর্তীতে তারিখ ধার্য করে নাটকটি মঞ্চস্থ করবে। এখন একটি পত্রিকায় যে সংবাদটি আসছে সেটি হলো যে একজন মসজিদের ইমাম এবং খতিব তিনি নাকি বলেছেন যে এইখানে কোনো নাটক ভবিষ্যতে হতে দেওয়া যাবে না। তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা হয়েছে যে তিনি ওই প্রতিবেদকের সাথে কোনো কথা, এরকম কোনো কথা তিনি বলেননি। এবং আয়োজককারীকেও জিজ্ঞাসাবাদ করিয়া জানা যায় যে তাদের কোনো মঞ্চ তৈরি তারা করেনি, ভাঙ্গা তো দূরের কথা, তারা মঞ্চ তৈরি করেননি। এখন আমরা যেটা আমাদের ইয়েতে চলে আসছে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি আয়োজককারীদের, তারা বলছে তারা পরবর্তীতে এই নাটকটি মঞ্চস্থ করবে। এই পত্রিকা যে উদয়ন সংঘ নামের যে ক্লাবটি আসছে, এই ক্লাবের কোনো অস্তিত্ব এখানে নাই। এখানে উদয়ন সংঘ মাঠের এই নাটকটি হওয়ার কথা ছিল। তারা যদি আয়োজক কমিটি নাটকটি করে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। আইন অশ্লীল কোনো ছবি প্রদর্শনী যাতে করতে না পারে সেটির জন্য আমরা সজাগ থাকবো। আজকে দুটি পত্রিকার মাধ্যমে রানীগঞ্জ, কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারের একটা নাটককে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। এই খবরটা যে ছাপানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিকভাবে এই দেশকে মানে বদনাম করার জন্য এই ছাড়ানো হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। উদয়ন সংঘ নামে কোনো সংঘ নাই। উদয়ন সংঘ 52 বছর যাবৎ একটা সরকারি সম্পদ দখল করার জন্য একটা সাইনবোর্ড সাটিয়েছে, এইটুকু আমরা জানি। কোনো অ্যাক্টিভিটিস নাই এবং উদয়ন সংঘের উদ্যোগে রানীগঞ্জে কোনো নাটক মঞ্চস্থ করার কোনো পরিকল্পনা ছিল না, বাস্তবায়ন তো দূরের কথা। এবং মুসল্লিরা কোনো আঘাত হানে নাই। এটা যে আয়োজক জনাব শামসুল হক, যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর ইউনিয়ন যুবদলের, ওনার বক্তব্য শুনেছেন যে না, উদয়ন সংঘের পক্ষের থেকে নাটক কোনো করা হয় না, সে নিজে করছে তার বন্ধু বান্ধবদের দিয়া। এইটা তার মুখ থেকে শুনছেন, কাজে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। যা ওসি সাহেবের কাছে শুনেছেন, আজকে এসিল্যান্ড ওনার মুখ থেকে শুনেছেন, সম্পূর্ণ অসত্য, মিথ্যা। এই নেই পলাতক। 5ই আগস্টের পরে তার কৃতকর্মের জন্য সে পলাতক। এই নাটকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই এবং এলাকায় নাই। তার স্টেটমেন্ট নিয়ে এই এমন একটা খবর, এটা নেহায়েত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনো বাধা বিপত্তি নাই, না কোনো বাধা বিপত্তি ছিল না। এটা তো মসজিদের, একটা মসজিদ 50 গজ দূরে, একটা মসজিদ 100 গজ দূরে, 2 মসজিদের মাঝখানে বলা হয়েছিল, কিছু মুরব্বীরা বলা হয়েছিল যে মসজিদ থেকে দূরে সরা, এবং পরিকল্পনাও ছিল 1.5 কিলোমিটার দূরে করার। সেইটা না করে আসছে। এখন যদি করে করুক, কিন্তু মসজিদ যেহেতু আমরা মুসলমান, মসজিদে করে দেয়। আমরা যদি সংস্কৃতি বিরোধী হতাম, এই যে আসিলেন সাহেব, ওসি সাহেব উপস্থিত, এই যে পূজা গেল, প্রত্যেকটা পূজার মধ্যে আমরা অংশগ্রহণ করছি, পাহারা দিয়ে সব কিছু করছি। আমরা তো সংস্কৃতিতে বিশ্বাস করি, দেশকে ভালোবাসি। আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশকে ভালোবাসি। কাজেই এই দেশের ব্যক্তি স্বার্থের জন্য দেশের ক্ষতি আমরা চাই না। আর বিএনপি এই ধরনের কোনো কাজ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আজিজুল, আমি রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব। তো আমাদের বাজারের পাশে যে নাটক হওয়ার একটা কথা ছিল বা একটা নিউজ আমরা প্রথম আলোতে দেখেছি। তো সেই বিষয়ে আমাকে একজন সাংবাদিক ফোন দিয়েছিল, কিন্তু আমি সাংবাদিক সাহেবকে যে কথাটা বলেছিলাম কিন্তু এটা বিকৃত করা হয়েছে এবং যেই বক্তব্যটা এখানে তুলে ধরা হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। রাষ্ট্রে বসবাস করি,
আমি সংস্কৃতির বিশ্বাসী, আমি এরকম কোনো নাটক বা ইত্যাদিতে আমি বাধা কোনো সময় দেই নাই, আর এরকম দেওয়ার আমার কোনো চিন্তাও নাই। আমি মসজিদের ইমাম, মসজিদে আসি, নামাজ পড়াই, আমার বাড়িতে চলে যাই। সিরাজউদ্দিন রানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সভাপতি। আপন দুলাল যে নাটক হইতেছিল বা হওয়ার কথা ছিল, এই ব্যাপারে যা আমার সম্বন্ধে যা অপপ্রচার হয়েছে সব মিথ্যা বানোয়াটি, এই ব্যাপারে আমি তো কিছু জানি না। আমার যা হয়েছে এই মিথ্যা, আমি এই ব্যাপারে নিন্দা জানাই।